আসসালামু আলাইকুম। দেখো তাহলে শ্বেতকণিকা, একটু এদিকে খেয়াল করো, আর কথা না বলি, এদিকে খেয়াল করো। শ্বেতকণিকা দুই ধরনের, একটা হলো অ্যাগ্রানিউলোসাইট, মানে ধরো এটা একটা শ্বেতকণিকা, শ্বেতকণিকাতে নিউক্লিয়াস থাকবে। এখন এর মধ্যে যদি কোনো দানা না থাকে তাহলে এটা কি হবে? মানে অ্যাবসেন্ট, গ্রানিউল মানে দানা, গ্রানিউল মানে দানা, তার মানে কি দানা নাই, অ্যাবসেন্ট দানা। সাইটোপ্লাজমে কোনো দানা উপাদান নাই, এটা হলো অ্যাবসেন্ট দানা। আর দেখো এটা হলো গ্রানিউলোসাইট, গ্রানিউল মানে দানা, গ্রানিউল মানে দানা। তাহলে এখানে কি হবে যে এই নিউক্লিয়াস, এখন এর আশপাশে এরকম দানা দানা উপাদান থাকে, এরকম দানা দানা উপাদান থাকে। তাহলে এটা দানা দানা উপাদান আছে, তাই এটা হলো দানাদার বা গ্রানিউলোসাইট। গ্রানিউল মানে হলো দানা, গ্রানিউল মানে কি দানা, ঠিক আছে। আর এটা এ আছে, এ মানে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, বুঝতে পারছো? এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে পরীক্ষায়। এখন দেখো শুধু দানাবিহীন বা গ্রানিউলোসাইট, এটা হলো প্রধানত দুই প্রকারের। তো এটা মনে রাখবা যে মলির নাম মনে রাখবো, মলি। এখন আলমের হবু ওয়াইফের নাম মলি। স্যার আপনাকে একটা কথা বললাম, তাই বলে তো এই কথা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মলি এখন কারো নাম আছে তোমাদের পরিচিত কারো? স্যার চিনো? তাহলে মলি, এই যেমন দেখো সৌভিকের কিন্তু আজ পরিচিত আছে মলি, তার মানে এই এরকম পরিচিত কারো নাম যদি মলি থাকে সেটাতে মনে রাখা যাবে, তাই কি না? তাহলে হচ্ছে মলিতে কি হয়? মনোসাইট আর লিম্ফোসাইট, তাই না? তাহলে এখন মনোসাইট নামকরণ কেন হয়েছিল, লিম্ফোসাইট নামকরণ কেন হয়েছিল? ঠিক আছে, মনোসাইট নামকরণ হয়েছিল প্রথম যখন আবিষ্কার এটা হয়, তার আগে আবিষ্কার হয়েছিল যে কিছু শ্বেতকণিকা যাদের নিউক্লিয়াস অনেকগুলো থাকে, তো তারপর পর আবিষ্কার হয় মনোসাইট। তখন দেখা গেল মনোসাইটে নিউক্লিয়াস একটাই আছে, মনোসাইটে নিউক্লিয়াস একটাই আছে, তো তখন এর নাম দেওয়া হলো মনোসাইট। তার মানে কি, মনো মানে কি এক, তার মানে এক নিউক্লিয়াস যুক্ত শ্বেতকণিকা, এর জন্য নাম হয়েছে মনোসাইট, ঠিক আছে। এর জন্য নাম হচ্ছে কি মনোসাইট। এখন এখান থেকে যেগুলো লাগবে আর কি, এমসিকিউর জন্য যেটা লাগবে, এই জরিমানার জন্য ব্যাংক আনতে যেন না হয়। হ্যাঁ স্যার, আপনি নিয়ে আসেন না, যে ক্যাপ্টেন আসছিল তার উঠবে না? আচ্ছা আচ্ছা, দেখি একটা জরিমানা হলেই আমি নিয়ে আসতে যাবো। আচ্ছা দেখো, তৃতীয় নম্বর লাইনটা মনে রাখতে হবে যে এদের ব্যাস 12 থেকে 20, 12 থেকে 20, যে মনে রাখবা এইভাবে 12 থেকে 20 এইভাবে মনে রাখতে পারো। 1 2 প্রথমে মনে রাখবা, তারপর মনে রাখবা এই দুইটা আছে তার সাথে একটা শূন্য, এইভাবে মনে রাখতে পারো যে 12 থেকে 20। তাহলে 12 মনে রাখলে, হ্যাঁ পড়াইছি তো? না না, দুইটা ক্লাস হয়েছে, শুক্রবারে একটা আর শনিবারে একটা। ওখানে তো আচ্ছা, এবার দেখো যে এরপরে বলছে যে আয়ুষ্কাল কত স্যার, এদের আয়ুষ্কাল কত ধরিত নি, আয়ুষ্কাল হলো 2 থেকে 5 দিন, এগুলো কিন্তু আসে। হ্যাঁ, এদের আয়ুষ্কাল হলো 2 থেকে 5 দিন। দেহের 2 থেকে 8% শ্বেতকণিকা মনোসাইট হয়। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণু খেয়ে নেয় বা আক্রমণ করে। ফ্যাগো মানে কি বলো? কার্বনে আছে, ফ্যাগো মানে খাওয়া, ভক্ষণ করা, তাই না? তাহলে মানে যারা খাওয়া দাওয়া করে, যারা খাওয়া দাওয়া করে তারাই। আচ্ছা এবার দেখো লিম্ফোসাইট, তাহলে ওই যে মলির, এবার হলো লিম্ফোসাইট। তো লিম্ফো নামকরণটা তো, লিম্ফের বাংলা অর্থ লসিকা, লিম্ফের বাংলা অর্থ লসিকা। লসিকার বাংলা কি? লসিকার আরেকটা বাংলা আছে, লসিকার বাংলা অর্থ স্বচ্ছ পানি বা স্বচ্ছ জল, ঠিক আছে। তো এটা আমরা শিখবো, লসিকা জিনিসটা কি একটু পরে আছে, এরপরে আছে। হ্যাঁ, তাহলে এখন যেটা রাখো, লসিকা মানে স্বচ্ছ পানি, লসিকা মানে স্বচ্ছ পানি। এটা অত কালারফুল হয় না, তো এই জন্য রক্তের তুলনায় তো কালারফুল ওরকম না, হালকা হলদে হয়, কিন্তু রক্তের মতো তো অত ইয়ে না, এই কারণে এর নাম হলো স্বচ্ছ পানি, লসিকা। তো এখন এই লসিকাতে এদেরকে পাওয়া যায়, এই কারণে এর নাম লিম্ফোসাইট হলো। তাহলে যে সাইট বা যে কোষগুলো লসিকায় থাকে, লসিকায় পাওয়া যায়, তাদেরকে লিম্ফোসাইট বলা হয়। তৈরি কিন্তু হয় অস্থিমজ্জাতেই, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওরা ট্রেনিং প্রাপ্ত হয় লসিকাতে, ঠিক আছে। লসিকা পর্ব বা লসিকা গ্রন্থি, এইসব জায়গায় ওরা ট্রেনিং প্রাপ্ত হয়, মানে ওরা প্রশিক্ষণ প্রাপ্ত হয় যুদ্ধের জন্য।
তো এই জন্যে লসিকাতে যেহেতু এদেরকে দেখতে পাওয়া যায়, বেশি সময় লসিকাতেই থাকে এরা, তাই এর নাম হলো লিম্ফোসাইট হয়েছে। এখানেও আমাদের মনে রাখতে হবে যে এদের হচ্ছে ব্যাস কত, এদের ব্যাস হলো 6 থেকে 12 মাইক্রোমিটার। এগুলো তো খুবই কষ্টকর স্যার, এতগুলো মনে রাখা কিভাবে? এখন তুমি তুমি একটু টেকনিক্যালি মনে রাখো, যেমন 6 থেকে 16, 6 থেকে 16, তো তুমি মনে রাখো 6 তো থাকছেই, তার আগে একটা 1 হবে। তারা কথা বলেছে জরিমানা এটা 5 টাকা বের করো, আমি ব্যাংকটা নিয়ে আসি। এই আবার কিভাবে দেখবো স্যার? টাকা আছে নাকি ছেলেদের দিকে? আমাকে ডেকেছি বাবা স্যার দেখে দিন কাকা স্যার ফোন দিয়ে দিই যাও টাকা দাও। আর হচ্ছে আর আলামি না এই ও তোমার না স্যার আমার আমি দেখলাম ওই টাকা দিতে দিতে এটুকু বলে নিই, আমি দেখলাম যে হচ্ছে ঢাকা যাওয়ার ক্ষেত্রে আর কি যতগুলা ছেলে আছে, আমি 2 জন ছেলে দেখলাম যে যাওয়ার বেড়ানোর আগ্রহ খুব, তাছাড়া সকল ছেলেদের যাওয়ার আগ্রহ খুব বেশি, মানে যাবে আর কি। আর 2 জন ছেলে খালি বললো যে ও ঘুরতে ভালো লাগে না। কে কে সেটা তো বলা যাবে না, নাম বললে কি বলতে যাবে? হ্যাঁ ছেলে ছেলে কিন্তু ঘুরতে ভালো লাগে না স্যার, ওটা গোপন ঘুরে ওরা। না না বলছে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে না, ওই 2 দিন অন্য মানে অন্য জায়গায় ঘুরে স্যার ঘুরবে না, যাই হোক সবাইকে একসাথে করতে ভালো লাগবে স্যার, কেউ কেউ আছে হালকা ও আচ্ছা একা একা ঘুরতে ভালো লাগে, ও, 3-4 এরকম হতে পারে। আচ্ছা না হতেই পারে, তাই না? হতেই পারে, কারো হলো ঘুরতে ভালো লাগে না, হয়তো পড়াশোনা নিয়ে এত ব্যস্ত যে একদিনের জন্য আর কি ইয়ে করতে চায় না। আমি না দিয়েছি সব লাগে। ও এমনিতে ভালো নাও লাগতে পারে। আচ্ছা আচ্ছা মেয়েদের মধ্যে কয়জন তা আমি জানি না, তবে ছেলেদের মধ্যে 2 জন পাইছি যে ঘুরতে ভালো লাগে না এটা। আচ্ছা তো আমি আশা করব যে তোমাদের কাছে সবাই ঢাকায় যাব এবং টিকিটটা একই বগিতে আমরা কাটার চেষ্টা করব। সেখানে একসাথে বসবে নাকি? না না একই বগিতে হলে ভালো না, মানে আমরা হলাম এখন কোনো কারণবশত হ্যাঁ কোনো কারণবশত ওরকম হলে তোমরাই তখন দেখা যাচ্ছে গল্প করে জুত পাবা না, তাই কি না? গল্প করে কোনো ভালো লাগবে না। আর মেয়েরা তো ওদের আব্বা আম্মার সাথে যাবে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা এটা পেলাম 6 থেকে 15 মাইক্রোমিটার। তবে এটাও বলছি এই সংখ্যাগুলা হঠাৎ মাঝে মধ্যে আসে, তবে বেশি আসে হলো এই যে বাঁচার দিন, মানে এই যে কতদিন বাঁচে, আয়ুষ্কাল কত, এইগুলা। যেমন লিম্ফোসাইট হলো 100 থেকে 120 দিন। এরপরে দেখো যে কাজের ধরন ও কোষ প্রাচীরের রাসায়নিক গঠন অনুযায়ী লিম্ফোসাইট আবার 3 ধরনের হয়। তো এখান থেকে একটা কোশ্চেন আসছিল ডেন্টালে 22 সালে যে অ্যাগ্রানিউলোসাইট কোষ কোনটি? সরাসরি আসছিল অ্যাগ্রানিউলোসাইট কোষ কোনটি? উত্তর হলো লিম্ফোসাইট। ডেন্টালে 17 আর 22 সালে আসছিল। অ্যাগ্রানিউলোসাইট কোষ নিম্নের কোনটি? সোজা না, মানে ওই যে অদানাদার কোনটি এটা বোঝাচ্ছে। হ্যাঁ এবার দেখো টি কোষ আর হচ্ছে টি কোষ বা টি লিম্ফোসাইট। তো টি নামকরণ হয়েছে আসলে এরা হচ্ছে থাইমাস গ্রন্থিতে এদের সৃষ্টি হয়, থাইমাস গ্রন্থি থেকে এদের সৃষ্টি হয়েছিল। সাইবার জরিমানা দিতে হবে স্যার, এটা সেকেন্ড টাইম স্যার সাইবার জরিমানা দেওয়া হয়েছে স্যার 5 টাকা। তো টি লিম্ফোসাইট নামকরণ হয়েছে থাইমাস গ্রন্থি থেকে এদের সৃষ্টি হয়েছিল, হ্যাঁ এই কারণে নাম হয়েছে টি লিম্ফোসাইট। থাইমাস গ্রন্থি তো জানো তাই না? থাইমাস গ্রন্থি কোথায় থাকে বলো তো? থাইমাস গ্রন্থি কোথায় থাকে? এটা তো থাইরয়েড। থাইমাস হলো এরকম জায়গাতে থাকে এটা। হ্যাঁ থাইমাস, থাইরয়েড ওটা পরিষ্কার করে দেন। এখানে হচ্ছে থাইমাস। এটা হলো আমাদের আস্তে আস্তে মানে বড় হলে, হ্যাঁ আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়, কারণ একবারে বিলীন হয়ে যায়, বুঝতে পারছো? তো প্রথম হলো ছোটকালে আমরা যখন পেটের মধ্যে ছিলাম ওই সময় থাইমাস থেকে এই টি লিম্ফোসাইটটা তৈরি হয়, বুঝতে পারছো?
আচ্ছা এই আগে বলে দিছি একজন ইতিমধ্যে জরিমানা দিছে, কথা বললে কথা বলা জরিমানা, কথা বলা জরিমানা, কাজেই সাবধান হয়ে যাবে। আচ্ছা ক্যাপ্টেন বলে যদি বলে দেয় তাও হবে, আমি বললেও হবে, ওই ক্যাপ্টেন বললেও হবে না স্যার ওই বললে হবে না, ওই বাদে স্যার হবে না, ক্যাপ্টেন তো কারণ তুমি মেয়েরা কথা বলে তাহলে আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তো তারপর কাজ তো তোটাই কাজ না তুমি কি চাকরা লাগবে না কারণ নাই কে কথা বলছে ওটা বোঝা যায় না। আচ্ছা দেখো এবার বি কি কোষ, বুঝতে পারলে তাহলে তাহলে বি অনাক্রমতা অনাক্রমতা মানে আক্রমণের বিরুদ্ধে কাজ করা, অনাক্রমতা মানে আক্রমণের বিরুদ্ধে কাজ করা, ওই যে জীবাণু আক্রমণ তার বিরুদ্ধে কাজ করে। 194 বের করো, অন্য কারোটা দেখে বের করো। এবার দেখো বি কোষ বন ম্যারোতে তৈরি হয়, তাই বি কোষ মানে কি বন ম্যারোতে তৈরি হয়, বন ম্যারো মানে ওই যে অস্থিমজ্জা, বন ম্যারো মানে এই এইসব জায়গা থেকে তৈরি হয়, এইসব জায়গা থেকে তৈরি হয়, এইসব জায়গা থেকে তৈরি হয়, তাই এর নাম হলো বোন মেরু যদি দেহ থেকে বের করা হয় তাহলে তার কি অবস্থা? মানে গোটা বের করে ফেলবা তাহলে আমাদের রক্তগুলিকা তৈরি হবে না, তাহলে আমরা মারা যাবো। বের করার সময় তো মারা যাবে না। হ্যাঁ না বের করার সময় মারা যাবে না, কিছু সময় তো রক্ত আমাদের শরীরে থাকে, এটাই আর কি। তবে তৈরি হয়তো এইসব জায়গা থেকে আমাদের, তাই না? তাহলে তো ইন্ডাস্ট্রি তুমি ধ্বংস করে ফেললা, তাহলে তো আর কি, তাহলে তো আমরা বাঁচবো না, এই আর কি। বুঝলি এখান থেকে তৈরি হচ্ছে রক্ত, একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি ওটা বের করে তাহলে ওই জায়গাটা মানে পুরো অচল হয়ে যাবে। আচ্ছা হয়ে যাবে। আচ্ছা তাহলে বি কোষ তো হলো। এখন দেখো বি কোষে এখানে একটা কথা বলা হচ্ছে, এগুলো অস্থিমজ্জার হিমাটোপোয়েটিক, হিম মানে কি রক্ত, পোয়েটিক মানে তৈরির প্রক্রিয়া, পোয়েটিক মানে তৈরির প্রক্রিয়া, মানে রক্ত তৈরির প্রক্রিয়া। আর এখানে একটা দেখো এর পূর্ণ রূপটাও জেনে রাখো, হিমাটোপোয়েটিক স্টেম সেল, হিমাটোপোয়েটিক স্টেম সেল, এসএসসি হ্যাঁ এর ফুল মিনিংটা লেখে নাও। স্যার কথা বলবো স্যার, কথা বলার পাশাপাশি যদি এই যে অস্বাভাবিক মানে অঙ্গভঙ্গি দেখায় তাহলে কি জরিমানা আছে স্যার? এটা না, এটা তোমরা চাইলে করে দেবো। স্যার বলে দেন স্যার এটা। মৌখিক স্যার কেউ কিছু না করলেও দেখাচ্ছে স্যার, কোনটা কোনটা কেউ কিছু মানে কেউ কিছু না করলেও একজন দেখাচ্ছে স্যার সবাইকে। ও আচ্ছা আচ্ছা এই ভোট হয় না, হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, আলামিনের এই প্রস্তাবের পক্ষে কতজন হাত তুলো? এই যে 4 আমি আছি, 4 5 আমি এই তোমার সবাই স্যার এই যে আটজন স্যার, 9 জন স্যার, 9 জন, তার জিতে গেছে, এই জিতে গেছে। ওই করেছে স্যার। আচ্ছা এরপরে আর করতে পারবে না। আচ্ছা তাহলে এরপরে ইশারা ইঙ্গিত দিলেও হলো জরিমানা, এটা এই বিল কার্যকর হয়েছে, বিল কার্যকর হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাই কি না? হ্যাঁ এবার তাহলে এবার খেয়াল, এবার এলাচ তো দেখো, তাহলে এটা পূর্ণ রূপটা বলি, হিমাটোপোয়েটিক, হ্যাঁ স্টেম সেল লিখে দিতে পারো, অন্য বই অপশনটা লেখা আছে না, এটা আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ ফুল মিনিং, ফুল মিনিং পোয়েটিক, হিমাটোপোয়েটিক স্টেম সেল, হিমাটোপোয়েটিক স্টেম সেল, কথা বলেছে? স্যার অঙ্গভঙ্গি খারাপ অঙ্গভঙ্গি দেখাচ্ছে। ক্যাপ্টেন বলছে স্যার আমার তো কি দিয়া আছে কেউ? আরে যাও না স্যার আমি দেখছি দেখছেন? কথা হচ্ছে স্যার। এরা দুজন স্যার। আবার আমার আচ্ছা বাদ দাও, জরিমানাটা তাড়াতাড়ি দিয়ে দাও, আর কথা বা ইয়ে করো না, অযথা জরিমানা দিয়ে লাভ কি, সময় নষ্ট হচ্ছে, হয়েছে এটা লিখলা? জি স্যার। আচ্ছা এরপরে দেখো সময় নষ্ট হচ্ছে, এটা মাথায় রাখো, আর আগামী দিন পরীক্ষা আছে ওটা মাথায় রাখো, ওই যে সোমবার 4 অনুদিন সৃজনশীল। আচ্ছা আর এটা কিন্তু হৃৎপিণ্ড পর্যন্ত মানে রক্তকণিকা শেষ হলে এটা অর্ধেক পরীক্ষা, হ্যাঁ এটা বড় অর্ধেক তো, তাই অর্ধেক পরীক্ষা। আচ্ছা এবার দেখো ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল হলো এরাও এক ধরনের শ্বেতকণিকা, এদের কাজ হচ্ছে ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করা। ভাইরাস অনেক সময় আমাদের শরীরের মধ্যে এসে ক্যান্সার সৃষ্টি করতে পারে, তখন এরকম যদি দেখে তাহলে তারা হচ্ছে সাথে সাথে সেটাকে ধ্বংস করে দেয়, ওই কোষটাকে ধ্বংস করে, যে কোষের মধ্যে ভাইরাস, হ্যাঁ প্রথম পত্রে যেই কোষটা ক্যান্সার দ্বারা আক্রান্ত হলো, মানে ক্যান্সার কোষ হয়ে গেছে, ওই কোষটাকে সবার আগে ধ্বংস করে ফেলে, বুঝছো?
বুঝছো? কারো যদি ন্যাথারাইকুলার সেল শর্টেজ হয়ে যায় তাহলে সমস্যা, তাহলে তার হচ্ছে যে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে এটা হলো এমসিকিউর জন্য, তবে পরীক্ষায় আসলে মনোসাইট আর লিম্ফোসাইটই লিখতে হবে, এগুলো খালি নাম লিখে দিলেই হলো, এদের বর্ণনা লিখতে হবে না। এবার দেখো, এবার হচ্ছে দেহের 20 থেকে 40% শ্বেতকণিকা হলো লিম্ফোসাইট। এবার দেখো শুধু দানাদার বা গ্রানিউলোসাইট, এটা বরিশাল বোর্ড 22 সালে আসছিল, বরিশাল বোর্ড 22 সালে গয়ের জন্য আসছিল, গ হিসাবে, মানে শুধু হচ্ছে দানাদার বা গ্রানিউলোসাইট এটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে অবশ্য আরেকটা কোশ্চেন আসছিল মেডিকেলে, সেটা হলো কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? কোন রক্তকণিকা, যে বি কোষিকা আসছিল, কোন রক্তকণিকা বি কোষের এখানে তাকায় দাও। হ্যাঁ হ্যাঁ, বি কোষ হলো অ্যান্টিবডি তৈরি করে। বি কোষ, এই যে বি কোষ অ্যান্টিবডি তৈরি করে। প্রশ্নটা হলো কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? হ্যাঁ, কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে, বা কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে তাও হবে। কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, মেডিকেল 19 আর আমফোর্স হলো 24। মেডিকেল 19, আমফোর্স 24। আচ্ছা, তাহলে এবার দেখো দানাদার বা গ্রানুলোসাইট। তো এইখানে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এদের যে দানা আছে সাইটোপ্লাজমে, ওই যে কোনটা মনে আছে? এই দেখো, এই যে দানাদার, এইগুলো হলো দানা। সাইটোপ্লাজমের মধ্যে এরকম যদি দানা থাকে, সাইটোপ্লাজমের মধ্যে এরকম যদি দানা থাকে, কিছু দেখানো যাবে না। স্যার কি করছে আমি দেখবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চুপচাপ, মানে কথা না। ক্যাপ্টেন দিল। ও হ্যাঁ, না তাও অবশ্যই ক্যাপ্টেনের তো একটু পাওয়ার আছে, অন্যরা পিছে তাকাতে পারবে না। আচ্ছা, তাহলে কি এটা তো দানাদার, এই যে দানা আছে সাইটোপ্লাজমে। এখন এই দানাগুলা তোমার হচ্ছে বৈজ্ঞানিক লিশম্যান, লিশম্যান একজন বিজ্ঞানীর নাম, লিশম্যান একজন বিজ্ঞানীর নাম। তো এই লিশম্যান তিনি হলো একটা রঞ্জক পদার্থ তৈরি করেন। তো এই রঞ্জক পদার্থ দুই ধরনের, একটা ক্ষারীয় রঞ্জক পদার্থ যেটা হলো নীল, আর একটা হলো অম্লীয় যারা হলো লাল। দুই ধরনের। তোমাদের দিকে এসে দেব কি? জি স্যার, আমার মাথায় ফাটা লেগেছে। তুমি এই করে আসি করে। আচ্ছা, তাহলে দেখো লিশম্যান রঞ্জক, এই লিশম্যান হলো বৈজ্ঞানিক নাম। তারা কি করছে, দুই ধরনের রঞ্জক পদার্থ, এই বৈজ্ঞানিক দুই ধরনের। হ্যাঁ, ভালো পানি তো অবশ্যই, ক্যাশ না। একটা কি, একটা হচ্ছে ক্ষারীয় রং আর একটা অম্লীয় রং। ক্ষারীয় যেটা সেটা হলো কি নীল, আর যেটা হলো অম্লীয় সেটা হলো লাল। দুই ধরনের রং তৈরি করেন, করার পর শ্বেতকণিকাগুলোকে এর মধ্যে চুবড়ান, মানে শ্বেতকণিকাগুলোকে এই রঙের মধ্যে ফেলবেন। তো ফেলে দিয়ে দেখে যে এক ধরনের শ্বেতকণিকা কোনো রকমের কোনো কিছু হচ্ছে না, ও হ্যাঁ বর্ণ নিরপেক্ষ, মানে ওর কোনো বর্ণ হয় না। হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে নিউট্রোফিল। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ না? নিউট্রাল মানে বর্ণ নিরপেক্ষ। হ্যাঁ, নিউট্রাল মানেই তো নিরপেক্ষতা, বলে না যে আমি নিরপেক্ষ, এরকম আর কি। হ্যাঁ, তাহলে লাল কালার দিছে, তাহলে কি এটা অম্লীয় না? না, এই ছবির বিষয়টা ভিন্ন। তাহলে বর্ণ কি? নিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ, এই জন্য নাম হচ্ছে নিউট্রোফিল। নিউট্রাল, ফিল মানে কি আকর্ষণ, অর্থাৎ যারা আকর্ষণের ক্ষেত্রে একবার নিউট্রাল, এটাই হলো নিউট্রোফিল। তাহলে এখান থেকে খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট হলো এদের হচ্ছে নিউক্লিয়াস কয় খণ্ডক বিশিষ্ট, এটা অনেকবার আসছে। 5 খণ্ডক। হ্যাঁ, 2 থেকে 5 খণ্ডক। আর এগুলোর ব্যাস 12 থেকে 15, আর আয়ুষ্কাল হলো 2 থেকে 5। আরে স্যার এটা পরিষ্কার। একবারে বিরক্তিকর। যাবো এবার বসে দেবে পাশে স্যার। স্যার এত জোরে জোরে কথা বলে কিসের জন্য? মুখের জন্য স্যার। আচ্ছা, তাহলে তুই কথা বলবি। তাহলে দেখো এখান থেকে কোনটা কোনটা আসছে কোশ্চেন, একটু খেয়াল করো। দানাদার শ্বেতকণিকা নিউক্লিয়াস কত খণ্ড বিশিষ্ট? দানাদার নিউক্লিয়াস কত
খন্ডক বিশিষ্ট। এই আবার বল। জাহাঙ্গীরনগরে আবার বল। 23 জাহাঙ্গীরনগরে 23 আবার বল। আবার বল। বললি বলছি আবার বল। কি ভাই দেখেন আমি আচ্ছা সবাই হাসছে আমি তো কিছু বুঝলাম না সবাই হাসছে না কি নিয়ে হাসছে আমি তো বলছি এই আরে এটা বল আবার বল রিপিট কর। আমাদের টাকা আছে উদয় হ্যাঁ কি ভিডিও বন্ধ করেন স্যার। আচ্ছা ওই যে বলে যে স্যার শুক্রবার শনিবার ভালো পড়া হয়, ওখানে আধা ঘন্টা করে বেশি পড়াই দিবেন, এটা হাসান দিন। না এইভাবে তো তুই জানবি না, কি হবে, শোনো, আগে ফেলে দিবি, হ্যাঁ? এইটা তো মাথায় রাখতে হবে ক্ষতি তো তোমাদেরই হচ্ছে তাই না তাই কিনা হ্যাঁ ক্ষতি তো তোমাদেরই হচ্ছে তোমরা একটু ধৈর্য ধারণ করে কেন চুপ থাকো না বলো স্যার এই কি বলে দিয়েছি যে আমরা কিছু বলি না। ওই বলাতে হ্যাঁ দেখো এবার খেয়াল করো যে যারা আর কি নিজের জীবন সম্পর্কে সচেতন তারা কিন্তু এইসব হাসাহাসি বা কথার মধ্যে খুব একটা গুরুত্ব দিবে না হ্যাঁ তো তোমরা যদি জীবন সম্পর্কে সচেতন না হও তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে এখানে কেউ সচেতন না, সবাই হাসছে স্যার। না এই কথাতে সবাই হাসছে আমি বুঝলাম কিন্তু হচ্ছে অন্যান্য কথাতে তো আর হাসছে না মেয়েরা তো বেশি অ্যাক্টিভ এটা তো আমি দেখতেই পাচ্ছি অ্যাক্টিভ না হলে কাজ করতে পারে বাড়ির। বাড়ির কাজ কি পড়াশোনা অ্যাক্টিভ হ্যাঁ দেখো আচ্ছা আর কথা না বলি আমরা এখান থেকে কোশ্চিন আসছিল দেখো অনেকবার আসছে দানাদার শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস কত খণ্ডক বিশিষ্ট এইভাবে আসছিল নিউট্রোফিলের দানাদার শ্বেতকণিকা নিউট্রোফিলের নিউক্লিয়াস কত খণ্ডক বিশিষ্ট এটা জাহাঙ্গীরনগরে 23 এছাড়া ডেন্টালে আসছিল 7 খণ্ডকটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ খণ্ডকটা ইম্পর্টেন্ট বেশি আর কি এরপরে দেখো আরেকটা কোশ্চেন আসলো রক্তে কোন ধরনের শ্বেতকণিকার পরিমাণ সব থেকে বেশি থাকে সেটা হলো নিউট্রোফিল এটাও আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি 22 রাজশাহী ইউনিভার্সিটি 23 এখানে ওইভাবে নাই তবে ওই যে উপরে আছে না 40 থেকে 60% ওটাই বেশি ওটাকে বেশি বোঝায়। ওটাকে বেশি বোঝাচ্ছে হ্যাঁ আর সবথেকে কম কাজ কিসে আছে? ওই যে মনোসাইট আচ্ছা তাহলে এটা একটু দেখো যে সব থেকে বেশি এটা আসছিল তার মানে এটা মনে রাখতে হবে তাছাড়াও ঢাকা ইউনিভার্সিটি 17 সালেও আসছে আচ্ছা তাহলে নিউট্রোফিলও কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া চালায় এবং হচ্ছে যে এখানে আরেকটা কোশ্চিন মনে রাখতে হবে যে নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম এটা আসছিল জাহাঙ্গীরনগরে 24 সালে কি স্যার? অ্যামিবয়েড চলন মানে কি অ্যামিবার মতো চলন অ্যামিবার বাংলা অর্থ কি বলো তো অ্যামিবা একটা এককোষী জীব তাই না অ্যামিবা একটা এককোষী জীব আর একদম যে মাটির সাথে চলে ওরকম না। হ্যাঁ মাটির সাথে চলে ঘনবৎ তৈরি করে চলে হ্যাঁ তো অ্যামিবার বাংলা অর্থই কিন্তু পরিবর্তনশীল অ্যামিবার বাংলা অর্থ পরিবর্তনশীল কারণ এদের চেহারা এক এক সময় এক এক রকম করে কখনো এরকম মানে এক এক সময় এক এক রকম করে এর মানে ওদের কোনো পরিবর্তনশীল হ্যাঁ তো এই অ্যামিবার মতো নিউট্রোফিলও অ্যামিবার মতো হতে পারে যখন হচ্ছে কোনো জীবাণু ধরো আমাদের টিস্যুতে যখন প্রবেশ করে টিস্যুর আশপাশ দিয়ে রক্তজালক আছে প্রথমে তো টিস্যুতে অ্যাটাক করে টিস্যুতে যখন অ্যাটাক করে তখন হচ্ছে যে রাসায়নিক কিছু পরিবর্তন হয় যেই পরিবর্তনগুলো কি কোষগুলো ধ্বংস হলে সেখান থেকে ইন্টারফিউরিন সাইটোকাইনিনস এটা 10 অধ্যায়ে পড়বা এইগুলো বের হয়ে আসে বের হয়ে রক্তজালক ভেদ করে শ্বেতকণিকাতে টাচ করে তখন শ্বেতকণিকা বুঝতে পারে নিউট্রোফিল তখন বুঝতে পারে নিউট্রোফিল কি বুঝে যে বহিরাগত শত্রু আসছে তখন নিউট্রোফিল কি করে ধরো নিউট্রোফিল রক্ত জালকের মধ্যে আছে ঠিক আছে তো রক্ত জালকের মধ্যে থাকা অবস্থায় সে যখন এই রাসায়নিক উদ্দীপনা পায় ধরো এরকম তখনই ও কি করে এরকম ঘনবৎ তৈরি করে ফেলে ঘনবৎ তৈরি করে এই যে জালক রক্তজালক প্রাচীর ভেদ করে বাইরে চলে আসে টিস্যুতে চলে আসে এসে টিস্যুতে এসে খাওয়া দাওয়া করে বুঝতে পারতো তো এখন এই ঘনবৎ তৈরি করে বলেই ওরা প্রাচীর ভেদ করতে পারে ঘনবৎ তৈরি করে পায়ের মতো পা দিয়ে যেমন হাঁটে না এরকম হেঁটে হেঁটে ওখানে চলে আসে এসে ওই টিস্যুতে এসে জীবাণুকে খাওয়া দাওয়া করে তো এই জন্য বলছে হ্যাঁ বলো লিকোমিয়া বলা হয় এটাকে শ্বেতকণিকার সংখ্যা যদি স্বাভাবিক থেকে বেশি হয়ে যায় এমনিতে মানে যদি বেশি বলতে যে যেমন ধরো যে 11,000 পর্যন্ত ওকে 1 মিলিমিটার রক্তে কিন্তু যদি সেটা 12 থেকে 22,000 হয় সেটাও স্বাভাবিক আমরা ধরবো যদি তার জ্বরটা হয় কিন্তু 22-এরও যদি বেশি হয়ে যায় 25 হয়ে যায় বা প্লাস হয়ে যায়
তাহলে বুঝতে হবে তার ওই সময়টাকে কি লিউকোমিয়া। টাইফয়েড বলে? হ্যাঁ, টাইফয়েড হলে শ্বেতকণিকার সংখ্যা বাড়ে, যে কোনো জ্বরে শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যাবে, যে কোনো জ্বরে। স্যার যে কোনো 11 থেকে 22 এর মধ্যে যদি থাকে তাহলে আপনি স্বাভাবিক বলবেন না, তাহলে তো হ্যাঁ, আমাদের লিমিট আচ্ছা, স্বাভাবিকের চেয়ে 5,000 থেকে 6,000 থেকে 11,000 এটা এটা স্বাভাবিক। স্বাভাবিক। এটাতে জ্বর হলে কোনো না না, জ্বর হওয়া মাত্রই বেড়ে যাবে তোমার বেড়ে যাবে। শ্বেতকণিকা বেড়ে যাবে। যদি 12,000 13,000 এইভাবে সর্বোচ্চ 22,000 হতে পারে যে কোনো জ্বর হলে। হ্যাঁ, তো কিন্তু যদি সেই 22 থেকে কারো কারো 23-24 পর্যন্ত হতে পারে, 25 হলে বা তার বেশি হলে তখন ধরে নেওয়া হয় তার হলো লিউকোমিয়া, মানে এটা ক্যান্সার। হ্যাঁ, ওটা রক্তে ইনফেকশন আলাদা। ইনফেকশন বলতে যে জীবাণু ধরো এমনিতে আসে, ওটা ইনফেকশন। আর যদি লিউকোমিয়া বলতে বোঝায় 25,000 এর বেশি হয়ে যায় তাহলে সেটা ব্লাড ক্যান্সার বেশি ধরনের। স্যার ওটা তো জ্বর আচ্ছা ব্লাড ক্যান্সার হলে স্যার বাঁচার কোনো উপায় নেই? না, বাঁচার কোনো উপায় নেই। জ্বর বাড়তে বাড়তে তো ওটা হয় তাই না স্যার? হ্যাঁ জ্বর আস্তে আস্তে বাড়বে আর ওটা হবে। হ্যাঁ, বাড়তে বাড়তে ধরো 22 পর্যন্ত হবে। তাহলে তো লিউকোমিয়া ধরার আগেই তো মরে যাবে। না না, মানে ক্যান্সার হলে তো প্রথমে জ্বর হয়ই না। ক্যান্সার হলে তোমার শ্বেতকণিকা ধরো 22,000 হয়ে গেছে, 25,000 হয়ে গেছে, তোমার জ্বরই হবে না, তোমার জ্বরই হবে না, বুঝছো? জ্বর হবে না, জ্বর ছাড়াই তোমার বেড়ে যাবে আর কি শ্বেতকণিকা, বুঝতে পারছো? আচ্ছা, লাস্টে একটা কথা আছে, দেখো ডায়াপোডেসিস কাকে বলে? এটা জ্ঞানমূলক কোশ্চেন। ডায়াপোডেসিস কাকে বলে পাইছো? ডায়া মানে রক্তনালী থেকে বের হওয়া, এটাকে বলে ডায়া। ডায়ার বাংলা অর্থ, ডায়া মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, তাহলে রক্তনালী থেকে বের হওয়া। হ্যাঁ, স্থানান্তর, রক্তনালী থেকে বের হওয়া। হ্যাঁ, ডায়া বের হওয়া, রক্তনালী থেকে কি বের হওয়া। হ্যাঁ, আর পোডেসিস মানে কি? পোডাস মানে পা, পোডোস মানে পা, পোডোস মানে পা, পোডোস মানে কি? পা। তার মানে যে পা দিয়ে বের হলো এটা বোঝাচ্ছে। পোডোস মানে পা, আর শেষে সিস বা ওসিস মানে হলো প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পা ক্ষণস্থায়ী পা দিয়ে বাইরে বের হয়ে আসে তাকে বলা হয় ডায়াপোডেসিস। তাকে বলা হয় কি? ডায়াপোডেসিস। মনে রাখতে হবে যে আসলে তুমি যখন হচ্ছে গভীরভাবে মনোযোগ দিয়ে পড়বা না, তখন তোমার ভালো লাগলে বুঝে বুঝে পড়বে, কিন্তু তুমি যদি না শুনো মনোযোগ দিয়ে তাহলে তোমার ভালোই লাগবে না। যেমন একটা নাটক যদি কেউ দেখে, যে মনোযোগ দিয়ে না দেখে ভালো লাগবে? নাটক ভালো লাগছে না। তো এই জন্য তোমার হচ্ছে যে একটু একটু কষ্ট করে একবার মন দিয়ে শোনো কথাগুলো, দেখবা যে তোমার কিন্তু ভালো লাগবে, কারণ তুমি বুঝতে পারবা, যে বুঝতে পারলেই ভালো লাগে, আর বুঝতে না পারলে ভালো লাগে না। সাধারণত যেটা হয় যে ধরো এই সমস্ত শব্দগুলা আমরা সাধারণত যেটা করি সেটা আমরা মুখস্থ করি, কিন্তু তুমি এখানে কিন্তু এটার ব্যাখ্যাগুলো জানতে পারছো, কেন এর নাম ডায়াপোডেসিস হলো, তাই না? ভেঙে ভেঙে শব্দ ভেঙে তুমি পড়তে পারছো। এই জিনিসটা তোমার ভালো লাগারই কথা, খারাপ লাগার কথা না, কিন্তু শুনতে হবে তো, না শুনলে তো তুমি কিছুই রসকস কিছুই পাবে না, ঠিক না? এই আর কি। আচ্ছা, তাহলে ডায়াবেটিস গেল। এবার আমরা চলে আসি হলো ইউসিনোফিল, মানে ইউসিন হলো লাল বর্ণ, এটা হলো অম্লীয়। যারা হলো যে অম্লীয় রঙে, যারা হলো যে লাল বর্ণ ধারণ করায় আর কি, যে দানাগুলো কি করে, দানাগুলো দেখা যায় ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে, তারা হলো ইউসিনোফিল। তো এইখানে আমাদের মনে রাখতে হবে এদের আয়ুষ্কাল জাহাঙ্গীরনগরে 20 সালে আসছিল, এছাড়া মেডিকেলে 24 সালে আসছিল। আর একটা কোশ্চেন মেডিকেলে আসছিল, কোন কোষ হেপারিন তৈরি করে ও নিঃসরণ করে? এটাও মেডিকেলে 18 এবং 24 সালে আসছিল। কোন কোষ হেপারিন তৈরি ও নিঃসরণ করে? হ্যাঁ, বেসোফিলের এখানে আছে, লিখে ফেলো, একটু পাশে লিখে ফেলো, কোন কোষ হেপারিন তৈরি ও নিঃসরণ করে, লিখে ফেলো। এগুলো একটু লিখলে ভালো, তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। স্যার বই দেওয়া আছে? হ্যাঁ, বই আছে। মেডিকেল 24 আর 18 সালে আসছে, দুইবার আসছে। আচ্ছা, আগে ইউসিনোফিল দেখো তাহলে। ইউসিনোফিলের আয়ুষ্কাল, এদের ব্যাস, আয়ুষ্কাল এগুলো গুরুত্বপূর্ণ। আর ইউসিনোফিলের সংখ্যা 2 থেকে 4%, এটুকু হলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। পাশাপাশি নিউক্লিয়াস এদের 2 খণ্ড বিশিষ্ট, এটা মানে প্রথম 3 লাইন গোটাটাই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ অ্যালার্জি করোনা। হ্যাঁ, এবার দেখো অ্যালার্জিটাও পরে, কম পরে, তাও পড়ে রাখতে হবে, কারণ এটা সৃজনশীলের জন্য তো লিখতে হবে। এগুলো দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে ইউসিনোফিলগুলো। অ্যালার্জি, পরজীবী সংক্রমণ, প্লীহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। কখনো কখনো আমাদের হচ্ছে কি হয় যে আমরা যে খাদ্য খাবার খাই, মানে ধরো অনেকের আছে না হাঁসের ডিম খেলে,
তারপরে গরুর মাংস খাইলে, ইলিশ মাছ খাইলে হ্যাঁ চুলকায় আর কি। তো এগুলাকে একটু সেভ করার চেষ্টা করে আর কি, এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ বেগুন, কারো কারো পুঁই শাক, মিষ্টি কুমড়া, কারো কারো সমস্যা, এক একজন এক একটা। আচ্ছা এবার দেখো যে এবার হলো বেসোফিল। তাহলে বেস মানে তো ক্ষার, তার মানে কি যারা ক্ষার যে রং আছে ওইটাতে নীল বর্ণ ধারণ করে, যারা যে ক্ষারীয় যে বর্ণটা ওখানে নীল বর্ণ ধারণ করে। তাহলে এখানে মনে রাখতে হবে শ্বেতকণিকার সবচেয়ে কম এবং হচ্ছে 0.5 থেকে 1% বেসিক ধরনের হয়, আর এগুলো হলো ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। তারপরে এদের নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট এবং বৃত্তাকার। এটা কিন্তু আসছে ডেন্টালে 24 সালে রাজশাহী ইউনিভার্সিটি। ওটা তো ইয়ের ক্ষেত্রে, মানে ওটা হচ্ছে গ্রানুলোসাইটের ক্ষেত্রে, এইটা হলো গ্রানুলোসাইটের। আচ্ছা তাহলে দেখো যে 2 খণ্ড বিশিষ্ট এবং বৃত্তাকার, এটা হলো ডেন্টাল 24, রাজশাহী ইউনিভার্সিটি 23, আর হলো আরেকটা কি জগন্নাথ হলো 23, আর ডেন্টাল 24, রাজশাহী ইউনিভার্সিটি 23, আর জগন্নাথ হলো 23। কোনটা আসছিল? নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট, 2 খণ্ড বিশিষ্ট এবং বৃত্তাকার, এটা আসছিল। এদের ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুষ্কাল কত? 12 থেকে 15। এটা আবার আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সালে, এদের আয়ুষ্কাল কত। তারপরে দেখো বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন নামকরণটা কেন হয়েছে জানো? বলো তো। হিস্টামিন নামকরণ হচ্ছে হিস্টো মানে টিস্যু, অ্যামিন মানে অ্যামাইনো অ্যাসিড, মানে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হিস্টামিন। ওই যে আমরা নন হিস্টোন ওষুধ খাই, হিস্টাসিন খাই মানে ওর বিরুদ্ধে কাজ করার জন্য, কিন্তু হিস্টামিন নাম হয়েছে এরা হচ্ছে যে এটা আমাদের টিস্যুতে, আমাদের যে টিস্যু আছে ওই টিস্যুতে বিশেষ এক ধরনের প্রোটিন যেটা হলো আসলে হিস্টামিন। এইটা হলো বেশি পরিমাণে যদি ক্ষরণ হয় আমাদের টিস্যুতে, স্কিনে চুলকায় আর কি এবং ফুলে ফুলে যায় আর কি। হ্যাঁ তখন আমরা যে নন হিস্টোন ওষুধ খাই, সিজোনিক্স, এলাক্ট্রল আছে না, এগুলো তখন খাইতে হয় ওটা দমন করার জন্য আর কি। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে বেসোফিল থেকে হেপারিন ক্ষরণ হয়, হিস্টামিন ক্ষরণ হয়, দুটাই। এই যে রক্ত করে হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা দেয়, রক্ত যেন জমাট বেঁধে না যায় এই কাজটা করে। হিস্টামিন আর হেপারিন দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো শ্বেতকণিকার কাজ থেকেও আসছে, যেমন 2 নম্বর পয়েন্ট আসছে রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে, আর হচ্ছে জাহাঙ্গীরনগরে 20 সালে। লিউকোসাইটগুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। অ্যান্টি মানে তো বিরুদ্ধে, বডি মানে জীবাণুর বিরুদ্ধে, বডি মানে বস্তু যদিও, কিন্তু হলো এটা বহিরাগত জীবাণুর বিরুদ্ধে। যারা বহিরাগত জীবাণুর বিরুদ্ধে কাজ করে তারা হলো অ্যান্টিবডি। এছাড়াও মনে রাখতে হবে শ্বেতকণিকার কাজের মধ্যে বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যা রক্ত জমাট রোধ করে। আর তারপরে মনে রাখতে হবে নিউট্রোফিল বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। এই 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে এবং অ্যালার্জিতে সাড়া দেয়। এটা সৃজনশীলের জন্য দানাদারটাও সৃজনশীল, অদানাদারটাও সৃজনশীল, দুটোই সৃজনশীল, একসাথে আসে না, আলাদা আলাদা আসে। হ্যাঁ তাহলে দুইটা আলাদা বর্ণনা পড়তে হবে। এবার দেখো অনুচক্রিকা। তো নামটা কেন অনুচক্রিকা হলো? তারপরে প্লেটলেট, হ্যাঁ অনু মানে মাইক্রোস্কোপিক, চক্রিকা মানে কি চক্রাকার, গোল গোল হয় দেখতে। হ্যাঁ আচ্ছা এবার বলো তো প্লেটলেট মানে কি? গোল গোল, এটা তো গোল গোল নাই স্যার? না গোল গোলের মতোই এরকম আর কি। এই কারণে প্রথম আবিষ্কার যখন হয়েছিল তখন গোল গোল লাগছিল দেখতে, ওই জন্য। আচ্ছা প্লেটলেট নাম কেন হলো বলো? প্লেটলেটের মতো, হ্যাঁ এই দেখো দেখছো সবই কিন্তু পারছে। আজকে যদি পরীক্ষা থাকতো তাহলে ডিএনসি কনফার্ম হয়ে যেত। আজকে পরীক্ষা নাই তাই আজকে। প্লেটের মতো ছোট ছোট প্লেট। লেট মানে কি? যেমন লিপলেট নাম শুনছো? লিপলেট ওই যে হ্যাঁ ছোট ছোট সেরকম আর কি। হ্যাঁ আর বলো থম্বোসাইট নাম কেন হলো? থম্বোসাইট, থম্বোসাইট নামকরণ কেন হলো? থম্বোসাইট শোনো, তুমি যত আর কি প্রত্যেকটা শব্দের ইতিহাস জানবা তত তোমার বায়োলজির প্রতি ভালোবাসা বাড়বে। আর যদি না বুঝে ডাইরেক্ট বুঝতে পারো না, বায়োলজি তোমার কাছে ঘৃণা লাগবে। আর যদি বুঝে পড়ো তাহলে বায়োলজি তোমার ভালো লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ দেখো ঈদের আগে শেষ হয়ে যাবে।
আচ্ছা এখন দেখো থম্বোসাইট নাম বলা হচ্ছে থম্বোস থেকে। থম্বোস, থম্বোস মানে হলো জমাট বাঁধা। তাহলে এই কোষগুলা থম্বোসাইট মানে কোষ, এই কোষগুলা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, তাই এর নাম হলো থম্বোসাইট। তাই এর নাম কি? থম্বোসাইট। দেখো ঢাকা বোর্ডে 21 সালে এইটুকু বর্ণনা আসছিল, মানে অর্থাৎ অনুচক্রিকার জাস্ট বর্ণনাই অল্প একটুখানি, এটাই গয়ের জন্য আসছিল ঢাকা বোর্ডে 21 সালে। আচ্ছা এখান থেকে এমসিকিউ আসছে, দেহের লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট নামে বড় কোষ থেকে এটা উৎপন্ন হয়। তাহলে মেগা মানে তো বড়, ক্যারিওন মানে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা খুব বড় সড়ো এরকম কোষ। আমফোর্সে 21 সালে আসছিল, আমফোর্সে 21 সালে আসছিল। তারপর হলো এই রোগটা এখান থেকে অনেক কোশ্চিন, কারণ এটার সাথে মেডিকেল রিলেটেড তো ওই জন্যেই। হ্যাঁ হ্যাঁ দুটাই তো মেডিকেল রিলেটেড এই জন্য। আচ্ছা এখন দেখো রক্তরসে ভাসমান ও 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন এরা, এটা জাহাঙ্গীরনগরে 23 সালে আসছিল, এই হ্যাঁ 23 সালে আসছিল। আর তারপরে মনে রাখতে হবে এরা নিউক্লিয়াস বিহীন হয়, কিন্তু অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন হয়। প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 1.5 লাখ থেকে 4 লাখ অনুচক্রিকা থাকতে পারে। এটাও আসছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে 23 সালে। তারপরে প্রতিদিন প্রায় 200 বিলিয়ন বা 20,000 কোটি অনুচক্রিকা উৎপন্ন হয় রক্তস্রোতে প্রবেশের পর, এদের জীবনকাল এটা আসছিল। আমফোর্স মেডিকেল 22, জাহাঙ্গীরনগর 23। আমফোর্স মেডিকেল 22, ওই যে এদের জীবনকাল কত, 5 থেকে 9 দিন। যকৃত প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসশক্তি হয়। এগুলো ধ্বংস হয় কোথায়? যকৃতে হয় আর প্লীহায় হয়। প্লীহায় কিন্তু সব থেকে বেশি ধ্বংস হয়, আমরা জানি না লোহিত কণিকা যকৃতের ধ্বংস হয়, এখানে তো হয়, কিন্তু প্লীহার কথা তো আমরা জানি না, প্লীহাতে সব থেকে বেশি হয়। ওই জন্য প্লীহাকে বলা হয় কবরস্থান, মানে ওই রক্তকণিকার কবরস্থান কোনটা ওইটা কিন্তু বলতে হবে প্লীহা। বলছিলেন যে প্লীহাতে সবচেয়ে বেশি পূর্ণবয়স্ক লোকেদের। হ্যাঁ হ্যাঁ বলছি তো না। আচ্ছা যাক, আজকে কানুনের তো কিছু ভালো মনে আছে, কানুনের কিন্তু আজকে পরীক্ষা থাকলে ডিএমসি কনফার্ম হতো, মনে আছে। হ্যাঁ আচ্ছা তাহলে এবার দেখো, আর এখান থেকে আর করতে হবে না। এবং অনুচক্রিকার কাজ, অনুচক্রিকার কাজ, অনুচক্রিকার কাজের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লাগবে। যেমন দেখো যে 4 নম্বর পয়েন্ট, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে, মানে এরাও ফ্যাগোসাইটোসিস করতে পারে। তারপরে দেখো কোথাও 5 নম্বর, কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যাতে ওরা আকৃষ্ট হয়। ও মানে কেন হলো এরা ব্যথার সৃষ্টি হলে কেন এগুলো আকৃষ্ট করে, তাই না প্লেটলেট প্লাক। ও প্লেটলেট প্লাক, প্লাক হচ্ছে একটু পরে আছে। প্লাকটা হচ্ছে এরকম যে এটা ধরো রক্তজালক, তো এখান থেকে ধরো ইয়ে হয়ে গেল, কেটে গেল, তো এই জায়গাতে সিপির মতো একটা অবস্থা তৈরি করে দেয়। এতটা বেশি মানে এতটা রাসায়নিক উপাদান এখানে জমা করে যে এটা একটা সিপির মতো হয়ে যায়। প্লাক মানে সিপি, সিপি মানে বুঝো বাংলা কি বলে, মুখি বলে নাকি ঢাকনা বলে? ঢাকনা, হ্যাঁ হ্যাঁ এটা এখানে ধরো ছিদ্র আছে, এর উপরে আমি এটা দিয়ে দিলাম আর বের হবে না, তো এরকম একটা অবস্থা করে দেয়। ওই জন্য এর নাম হলো প্লাটিলেট প্লাক, মানে অনুচক্রিকার প্লাক বা সিপি। হ্যাঁ কোনটা? ক্লটিং ক্লট, জার্মান শব্দ ক্লট মানে জমাট বাঁধা, জার্মান শব্দ ক্লট, জার্মান শব্দ ক্লট, জার্মান শব্দ ক্লট, এরকম ক্লট জার্মান শব্দ, এটা ক্লট মানে জমাট বাঁধা, যারা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। আচ্ছা তারপর হলো যে সেরোটোনিন, এটা মেডিকেলে 19 সালে আসছিল। সেরোটোনিন যশোর ইউনিভার্সিটি আসছিল 23 সালে, আর মেডিকেলে আসছিল 19 সালে। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেরোটোনিনটা কি? সেরো কথাটা আসছে সিরাম, আর টোনিন মানে চাপ, মানে কি? তাহলে কি দাঁড়ালো দেখো, সেরোটোনিন কথাটা আসছে এই সেরো, সেরো মানে হলো, সেরো মানে সিরাম, সেরো মানে কি? সিরাম, সিরাম মানে পানি তুল্য, হ্যাঁ পানির মধ্যে একবারে স্বচ্ছ, লসিকার থেকে বেশি স্বচ্ছ। যেখানে কেটে যায় সেখানে কেটে যাওয়ার পর অনেক সময় রক্ত বের হয় না, কিন্তু পানির মতো লাগে, একটু লাগে না, ওই জিনিসটার নাম হলো সিরাম। পুড়ে গেলে বেশি যাই হোক কেটে গেলেও হয়, পুড়ে গেলেও হয়, মানে বাইরের দিকে একটা পানির মতো বের হয়, ওইটার নাম সিরাম। হ্যাঁ তো এখন এই যে পানির মতো যেটা বের হলো না, এর মধ্যে কিছু প্রোটিন জাতীয় উপাদান থাকে যার নাম হলো সেরোটোনিন। যেহেতু সিরামে আছে, টোনিন মানে চাপ, মানে এরা কি করে,
না চর্বির মতো না, এটা প্রোটিন। সেরোটোনিন যে কাজটা করে, যে উপরে পানির মতো হলো ওখানে সেরোটোনিন বের হলো, সেরোটোনিন কি করলো নিচের দিকে রক্তচালককে তোমার হচ্ছে সংকুচিত করে দিল যাতে রক্ত বের হতে না পারে। আমাদের একসময় রক্ত এমনি জমা বেঁধে এই। আচ্ছা এই কাজ পর্যন্ত তাহলে পড়া। আগামী দিন দেখে নাও, সোমবার অনুজীব 4টে পরীক্ষা, সোমবার অনুজীব 4টাই পরীক্ষা, সৃজনশীল, শুধু সৃজনশীল। 6টার মধ্যে 2টা লিখতে হবে, 6টার মধ্যে 2টা লিখতে হবে, কিন্তু কারোর সাথে কারো মিল থাকবে না, মানে পাশাপাশি যেন মিল না হয়। না ওই যে 3টার মধ্যে 2টা লিখবে না, 3টার মধ্যে 2টা লিখবে।